আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের খুব কমন একটা ইফতার আইটেম রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে পেঁয়াজু। প্রথমে আমি নিয়ে নিয়েছি বুটের ডাল, আর আপনারা চাইলে মসুরের ডাল ও খেসারির ডাল মিক্স করে এই পেঁয়াজু বানাতে পারেন। আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, যাতে ডালটা নরম হয় আর বাটতে বা ব্লেন্ড করতে সুবিধা হয়। পানি ঝরিয়ে এভাবে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডটা করতে হবে যেন একেবারে পেস্ট হয়ে না যায়, কিছুটা আধা ভাঙ্গা থাকবে, কিছুটা মিহি করা থাকবে। পানি ছাড়া ব্লেন্ড করতে হবে। আমার এতগুলো পেঁয়াজু লাগবে না, তাই আমি কিছুটা সংরক্ষণ করব রোজার মাসের জন্য। এগুলোকে আমি ডিপ ফ্রিজে রাখবো। আর পরে যখন ডিপ ফ্রিজ থেকে আমরা বের করে পেঁয়াজুটা বানাবো, যদি পানি বের হয় তাহলে সেক্ষেত্রে আমরা বেসন ব্যবহার করতে পারি। এখন আমি বাকি ডাল বাটাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, জিরা ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা রসুনের পেস্ট। দিয়ে দিব বেসন। এখন আমি সব কিছুকে ভালোভাবে মেখে নিব। আরেকটা কথা, এখানে আপনারা চাইলে জিরা ধনিয়া গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া স্কিপ করতে পারেন। এবার এটাকে ভাজার পালা। ভাজার জন্য তেল মিডিয়াম আছে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। তারপর সেই মিশ্রণ থেকে আমি অল্প অল্প করে নিয়ে গোল শেপ করে দিয়ে দিচ্ছি। সাধারণত ইফতারের পেঁয়াজুগুলো এইরকমই হয়। আর এই পেঁয়াজুটা যদি আপনি পাতলা করে দেন তাহলে বেশি মুচমুচে হবে। তবে এই পেঁয়াজুটা ভেতরে একটু নরম থাকলে খেতে ভালো লাগে, তাই একটু মোটা করে তেলে দিতে হবে। আর চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে থাকবে। যেগুলো হয়ে যাবে এভাবে উল্টে পাল্টে সোনালি করে ভেজে নিতে হবে। আর হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আমার কাছে দোকানের পেঁয়াজুর চেয়ে বাসায় তৈরি পেঁয়াজুটাই বেশি ভালো লাগে।